ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ভূমিষ্ঠ আছেন সংগ্রামী ছাত্র জনতা ভাইরা, প্রিয় বন্ধুগণ। আপনারা জানেন বর্তমান বাংলাদেশে সর্বমহলে একটি আওয়াজ উঠেছে, এই সন্ত্রাসী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? যখন এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, শহীদের রক্তের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যারা বসে আছেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস মিষ্টি কথার মাধ্যমে, কথার ছলে তিনি আন্দোলনকে অন্য খাতাবিত করার জন্য তিনি বক্তব্য দিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফয়সালা রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা আজকে স্পষ্ট করে দিতে চাই, রাজনৈতিক দলগুলো গত জুলাই আগস্ট আন্দোলনে তাদের ফয়সালা তারা জানিয়ে দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন এই আওয়ামী লীগকে কয়েকবার নিষিদ্ধ করা প্রয়োজন। তার অন্যতম কারণ, এই আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানে যে অফিসারদেরকে হত্যা করেছেন, এদেশের মেধাবীদেরকে হত্যা করেছেন, সেই হত্যার দায়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় কারণ, শাপলা চত্বরে আলেম ওলামা ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছেন, নিরীহ মানুষকে হত্যা করেছেন, সেই হত্যার দায়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তৃতীয় কারণ, এই জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে। এদেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে এই আওয়ামী লীগকে এক মুহূর্ত ক্ষমতা রাখা যায়নি, যার কারণে 5ই আগস্ট বাংলার মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। অতএব এদেশের রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, রাজনৈতিক দল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। অতএব ডক্টর ইউনূস যদি এই বক্তব্য ঘায়েল করে, এই বক্তব্য চক্রান্ত করেন, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে যদি বলতে চান রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, আমরা সিদ্ধান্ত নিয়েই তো আপনাকে প্রদান করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েই তো আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। অতএব এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে, কোনো টাল বাহানা ছাত্র জনতা মানবে না। যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে, আবারও 5ই আগস্টের মতো সারা বাংলাদেশকে অচল করা হবে প্রয়োজনে। তারপরও শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার শহীদদের রক্তের সাথে গাদ্দারি করলে এদেরকেও রক্ষা করা হবে না। আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী